ট্রেনের ইঞ্জিন চুরিও শুনেছি আমরা, তা বলে ড্রেন চুরি? একের পর এক দুর্নীতির খবর এই রাজ্যে কান পাতলেই পাওয়া যায়। তবে এবারে যে চুরির খবর সামনে এসেছে তা শুনলে আপনারা চমকে উঠবেন। দিনে দুপুরে সরকারি প্রকল্পে ড্রেন চুরি শাসক দলের। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের কৃষ্ণনগর গ্রামের শ্রীকান্ত গোড়ের বাড়ি থেকে দামোদর নদ পর্যন্ত নিকাশি নালা পাকা করার জন্য একই সঙ্গে স্থানীয় বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এবং বাঁকুড়া জেলা পরিষদে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা। গত বছর 9ই আগস্ট বাঁকুড়া জেলা পরিষদ ওই কাজের জন্য পঞ্চদশ পরিকল্পনার প্রায় 15 লক্ষ টাকা বরাদ্দ করে। সেই টাকায় ওই নিকাশি নালা সম্প্রতি পাকা করার কাজ সম্পূর্ণ হয়। সম্প্রতি গ্রামবাসীরা জানতে পারেন জেলা পরিষদ ওই কাজ করার পর বড়জোড়া গ্রাম পঞ্চায়েত ফের ওই কাজের জন্য 2,80,000 টাকা বরাদ্দ করেছে। টেন্ডার করে প্রায় 2 লক্ষ টাকা গোপনে পাইয়েও দেওয়া হয় এক ঠিকা সংস্থাকে। জেলা পরিষদের সদ্য নির্মিত নিকাশি নালাকে দেখিয়ে পঞ্চায়েতের ওই টাকা আত্মসাতের বিষয়টা সামনে আসতেই গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানান। গ্রামবাসীদের দাবি, দুর্নীতি ধামাচাপা দিতে এরপরই তড়িঘড়ি গ্রামের অন্যত্র এক প্রকার জোর করে নর্দমা তৈরির প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট ঠিকা সংস্থা ও বড়জোড়া গ্রাম পঞ্চায়েত। কিন্তু তারপরেও এড়ানো যায়নি এই বেনিয়মের অভিযোগ। গ্রামবাসীদের দাবি, গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এবং অন্যান্য আধিকারিকদের প্রত্যক্ষ মদতেই ওই টাকা আত্মসাৎ করা হয়েছিল। এই ঘটনার শেষ দেখে তারা ছাড়বেন। আসুন শোনাই কি বলছেন গ্রামবাসীরা, কি বক্তব্য তাদের, শুনুন। মানুষের টাকা তছরূপ করার অধিকার আপনাকে কে দিয়েছে? সরকারি চেয়ার। আমাদের অভিযোগ এই যে আমাদের কৃষ্ণনগর গ্রামের শ্রীকান্ত গোড়ের বাড়ি থেকে দামোদর নদ পর্যন্ত ড্রেন হওয়ার জন্য, আমার ড্রেনের জন্য একটা স্কিম বলেছিলাম। সেখানে আমরা জেলা পরিষদেও বলেছিলাম আর পঞ্চায়েতেও, বড়জোড়া পঞ্চায়েতেও বলেছিলাম। তো জেলা পরিষদের ড্রেনটি কমপ্লিট হয়ে যায়। সেই ড্রেনটি দেখিয়ে বড়জোড়া পঞ্চায়েতের কিছু অসাধু ব্যক্তি টাকা আবার রিপিট টাকা তুলে নেয় এবং সেই টাকা কোথায় গেল আমরা কিছু জানতে পারলাম না। সেই টাকার কোনো কাজ হয়নি। 2025-এর 15ই জানুয়ারি সেই টাকা ক্রেডিট হয়ে যায় কন্ট্রাক্টর অ্যাকাউন্টে এবং কনস্ট্রাকশন। তো আমরা এটাই, আমাদের এটা প্রতিবাদ যে এই টাকা কোথায় গেল, কেন গেল এবং এই টাকার যে গেল সেটা কোথায় কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যান। পঞ্চায়েত অবশ্যই যুক্ত আছে। পঞ্চায়েত যুক্ত না থাকলে কিভাবে টাকাটা উঠবে? কাজ না করে কিভাবে টাকাটা কন্ট্রাক্টর আন্ডারে, কন্ট্রাক্টর অ্যাকাউন্টে ক্রেডিট হবে? আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের টাকা আমাদেরকে গ্রামে 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 দিচ্ছেন, সেই টাকা সঠিকভাবে ব্যবহার এটা হলো না। তো আমরা চাই সেই কাজটা যাতে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাক। আর দেখাতে তো পারবে না কারণ কোনো কাজ হয়নি। আমরা যে টাকাটাকে চুরি করেছে সেই চোরকে ধরতে চাই আর যেন এই টাকাটা সরকারি কোষাগারে আবার ফেরত যায়। মূলত অভিযোগ যে এই যে একটা যে ড্রেনের টাকা যেটা চুরি হয়ে গেল, সেই টাকাটা কিভাবে, কেন চুরি হলো, কি চুরি হলো, এর আমরা একটা বিহিত চাই, প্রতিবাদ চাই। কাজ না করে যখন টাকাটা উঠে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তাহলে এটা চুরি ছাড়া আর কি। এটা যারা করেছে, কে যুক্ত আছে তাদের বিরুদ্ধে তাদের শাস্তি হওয়া চাই, এটাই আমাদের দাবি। এটা আমরা গ্রাম থেকে, আমাদের বুথ থেকে আমরা 2 জায়গাতে স্কিমটা দিয়েছিলাম। যে স্কিমটা আগে আমরা যাতে গেলাম কোনো একটা জায়গা থেকে হবে এবং জেলা পরিষদ স্কিমটা আমরা আগে পেয়ে গিয়েছিলাম, তাই আমরা ড্রেনটা পুরোটাই করে নিতে পেরেছিলাম। এরপর যখন গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছিল, সেই ড্রেনটা বেরোনোর পর আমরা খবর পাই যে এই জেলা পরিষদের এই হওয়া ড্রেনটাকেই দেখিয়ে ওরা টাকা তুলে নেয়। এইটা যুক্ত বলতে এখন আমরা পঞ্চায়েতকে ধরবো, যেহেতু পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের এনএসএস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছাড়া তো এই পেমেন্টটা হতে পারে না। তাই আমি তাদেরকেই ধরবো এবং তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা আমাদেরকে দেখিয়ে দেখ, গ্রামবাসীকে আমার দেখিয়ে দেখ এই টাকাটা ওরা কোথায় ব্যবহার করেছে। অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং নির্মাণ সহায়ককে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা। পঞ্চায়েতের ভেতরেই শুরু হয় তুমুল হট্টগোল। ঘটনায় বেকায়দায় পড়ে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের মুখে
কুলুপ আটলেও পঞ্চায়েত প্রধানের সাফাই, যে জায়গায় নিকাশি নালা তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল সেই জায়গাটি সেচ দফতরের হওয়ায় নালাটাকে অন্যত্র করা হচ্ছে। কোনো রকম দুর্নীতির ঘটনা ঘটেনি। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? কি বলছেন নির্মাণ সহায়ক, শুনবো। টাকা উন্নয়নের তছরূপ করছেন? কোনো উত্তর নেই, দেখুন কোনো উত্তর নেই। দেবে কোথা থেকে? চোর বসে আছে এখানে, বিধায়ক। কৃষ্ণনগর গ্রামে একটা পাকা ড্রেন যেটা পিএম ফিনান্সে জেলা পরিষদের টাকায় হয়েছে, সেইটি তাতেই আবার বরাদ্দ হয়েছে 2 লক্ষ টাকা এবং সে টাকা পেমেন্টও হয়ে গেছে। কি করে হয় এটা? আমি কমেন্ট করতে পারছি না। আপনার বিরুদ্ধেও তো অভিযোগ যে প্রধানের সঙ্গে যোগসাজশ করে আপনারা টাকাটা তুলে নিন। নো কমেন্ট। তাহলে কি অভিযোগ সত্য? জেলা শাসক বিডিওর কাছে অভিযোগ হয়েছে। আপনি জিওট্যাগ লাগান কি করে? শ্রীকান্ত সোমা মণ্ডল, বর্জরা গ্রাম পঞ্চায়েত প্রধান, কি বলছেন শুনবো। আমাদের ওখানে একটা ড্রেনের কাজ হবার ছিল, ওখানে যখন আমাদের জিওটেক করতে যাই তখন দেখা যায় যে ওখানটা ইরিগেশনের জায়গা পড়ে যাচ্ছে। ইরিগেশন জায়গায় আমাদের ড্রেন করা হবে না, সেই জন্য ওখানকার মেম্বারকে আমি করলাম যে ওখানে আর কোনো যদি ড্রেন থাকে তাহলে হবে, তাহলে টাকাটা ঘুরে যাবে। ওখানকার মেম্বার বলে আমার এলাকার কাজ আমি বুঝে নিচ্ছি, যে উনি একটা লিখিত আমাকে দিয়েছিলেন, সেই জায়গাটাই আমাদের কাজ হচ্ছে। সেটা তো তড়িঘড়ি কমপ্লেন করার পরে আপনাদের না, কমপ্লেন করার পরে না, যখন বলেছিল জায়গা হবে না, আমাদের এটা বিডিওর সাথে এসডিও ডিএম যেখানে খুঁজে আপনারা যেতে পারেন। অর্চিতাবিদ, পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ, তার কি বক্তব্য সেটাও শোনাবো। আমাদের জেলা পরিষদ থেকে কাজ হয়েছে, আপনারা যে ড্রেনের কথা বলছেন, আমাদের সম্ভবত শ্রীকান্তগড় হাউস টু দামোদর রিভার, এই কাজ আমাদের জেলা পরিষদ করেছে। জেলা পরিষদ মোটামুটি আপনার 9 জানুয়ারি তার বিল ক্লিয়ার হয়েছে সম্ভবত, আর ওয়ার্ক অর্ডার ডেট হচ্ছে, ইস্যুর ডেট হচ্ছে আপনার 4/9/2024। তো এটা আমাদের জেলা পরিষদের কাজ, জেলা পরিষদ করেছে। বাকি আপনারা যা বলছেন সেটা যদি এরকম কেউ ঘটনা ঘটিয়ে থাকে, সেটা আমাদের অফিসাররা আছেন, তারা তদন্ত করে দেখুক কি হয়েছে ঘটনা। আমার কাছে যেটুকু আছে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাঁকুড়া জেলা পরিষদের তরফ থেকে কাজটা 14 লাখ টাকার সামথিং স্কিম ছিল, এবং বিল লেস দিয়েই কাজ হয়েছে আমাদের। 14% লেস দিয়ে কাজটা আমরা পেয়েছিলেন। এখানে যে এজেন্সি সে কাজ কমপ্লিট করেছে, কাজ কমপ্লিট করার পরে জেলা পরিষদ। এরপরে বিরোধীরাও পাল্টা মন্তব্য করেছেন। কি বলছেন গোবিন্দ ঘোষ, বিরোধী সদস্য, শুনবো। কৃষ্ণনগরের ঘটনা একদম পরিষ্কার। কৃষ্ণনগর এই বর্জরা পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে শ্রীকান্তগড়ের বাড়ি থেকে দামোদর নদী পর্যন্ত যে পাকা ড্রেনটি হয়েছে, সেটি জেলা পরিষদ একবার টাকা তুলেছে, আর আবার এই বর্জরা গ্রাম পঞ্চায়েতে সেখানে গিয়ে ওই স্কিমে আবার টাকা তোলা হলো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।